খেয়াল করবেন, আমরা লগের অঙ্ক করছিলাম, যেখানে একটা ক্লাস করছি আমরা সূত্রগত আলোচনা ছিল এবং আমাদের দুইটা অঙ্ক করাও হয়েছিল। পরবর্তীতে দেখেন আমাদের যে অঙ্ক আছে, অর্থাৎ আমাদের আজকে সেকেন্ড ক্লাস। দেখেন প্রথম যে অঙ্ক আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুইটা অঙ্ক দেওয়া আছে, একটা বাসার কাজ দেওয়া আছে আর একটা আমি করাচ্ছি। এক নাম্বার যে অঙ্কটা, দেখেন এক নাম্বার অঙ্কটা কি বলছে। বলছে লগ 2x প্লাস লগ 4x প্লাস লগ 16x সমান 21/4। আর দ্বিতীয় অঙ্কটা দেখেন, log 8x প্লাস log 4x প্লাস log 2x সমান 11। অর্থাৎ এখানে দেখেন এক্স দুইটা অঙ্কেরই সংখ্যায় আছে। আর উপরের যে অঙ্কটা আছে অর্থাৎ এক নাম্বারটা, সেখানে 2 4 16 ভিত্তিতে আছে। ঠিক নিচের অংশে দেখেন যে 2 নাম্বার অঙ্কটা আছে, 8 4 2, এই তিনটা অংশ এখানে ভিত্তিতে আছে। তাহলে আমাদের কাছে ভিত্তি অসমান। এক কথায় যদি বলতে চাই, দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্কেরই আমার ভিত্তি অসমান। তাহলে ভিত্তি যদি অসমান হয়, দেখি আমরা অঙ্ক একটা প্রথমটা সমাধান দেওয়া আছে। log 2x প্লাস log 4x প্লাস log 16x সমান 21/4। আমরা একটা তথ্য জানি, ওয়ান দিয়ে যদি কোনো লগকে ভাগ করা হয় তাহলে ভিত্তিটা হয় সংখ্যা, সংখ্যাটা হয় ভিত্তি। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা লগকে ওয়ান দিয়ে ভাগ করলাম। দেখেন আমরা যে কতদিন সূত্র শিখছিলাম সেই সূত্রে কিন্তু এটা ছিল। তাহলে ওয়ান দিয়ে ভাগ করে লিখলে দেখেন log x2, অর্থাৎ এক্স আসছে ভিত্তিতে, টু গেছে সংখ্যায়, প্লাস পরে যে লগ ছিল তার ভিত্তি ছিল 4, এক্স ছিল সংখ্যা, ওয়ান দিয়ে ভাগ করায় এক্স ভিত্তিতে আছে, 4 সংখ্যায় গেছে। পরবর্তী যে অংশটা আছে, 16 ছিল সংখ্যা, সরি ভিত্তি, এক্স ছিল সংখ্যা, তাকেও আমরা দেখেন ওয়ান দিয়ে ভাগ করছি। ওয়ান দিয়ে ভাগ করলে ভিত্তিটা সংখ্যা হয়েছে আর সংখ্যাটা ভিত্তি হয়েছে, সমান 21/4। পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, দেখেন এই যে 2 4 16 এদেরকে আমার ভাঙাতে হবে। তাহলে টু তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 বিবেচনা করতে পারি আমরা, তাছাড়া আর কিছু করা যায় না। দেখেন 2 টু দি পাওয়ার 2 বলতে 4, আর টু টু দি পাওয়ার 2 বলতে 4, আর 2 টু দি পাওয়ার 4 বলতে 16। তাহলে আমাদের কাছে এই যে অংশটা আছে, এর পরবর্তী অংশ যদি আমরা দেখতে চাই, অর্থাৎ আমরা কি করলাম, এদেরকে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা ভাঙাইলাম। পরবর্তী অংশে দেখেন 1/log x2 প্লাস 1 বাই, পাওয়ারটা সামনে আসছে কারণ আমরা জানি পাওয়ারটা সামনে আসে, 2 log x2 প্লাস 1/4 log x2 সমান 21/4। এখন দেখেন প্রত্যেকটা লগের মধ্যে 1/x2 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 কমন আছে। আর এটার সাথে কিছু গুণ সম্পর্কে নাই, তাহলে 1, এটার সাথে 2 গুণ সম্পর্কে আছে, এটার সাথে 4 গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা কমন নিতে পারবো। তাই দেখেন 1/log x2 কমন নেওয়া হয়েছে। মনে রাখবেন, যদি কখনো কোনো অংশ কমন নেওয়া হয় লগের, তাহলে সেটা সবসময় শেষে রাখতে হয় কমন অংশের। তাই দেখেন প্রথমটা 1, দ্বিতীয়টা 1/2, তৃতীয়টা 1/4, কারণ সবার সাথে 1/log x2 গুণ করেন, দেখেন আমার উপরের যে মানটা আছে সেই মানটা ফিরে আসবে, লাইনটা সমান 21/4। পরবর্তী অংশে দেখেন এই 1 প্লাস 1/2 প্লাস 1/4, এদেরকে আমরা লসাগু করব। এদেরকে যদি লসাগু করতে চাই, দেখেন 4 লসাগু আসে। তাহলে আমরা 4 লসাগু নিলাম, 4 + 2 + 1, এটা নর্মাল যে লসাগু সেটা আমরা করছি, কারণ এর নিচে একটা 1 আছে। 1 দিয়ে আমরা 4কে ভাগ করলাম তাহলে 4 হয়, 4কে 1-এর সাথে গুণ করলাম তাহলে 4। এভাবে দেখেন পরেরটা 2 দিয়ে ভাগ করলাম 4কে, তাহলে 2 থাকে, 2কে 1 দিয়ে গুণ করলাম তাহলে 2 হয়। পরের অংশে 4কে 4 দিয়ে ভাগ করলাম 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলাম 1 হয়। প্লাস দেখেন এই লগটাকে 1টা উঠাইছি, অর্থাৎ ভগ্নাংশ আকারটা উঠাই দিলাম, তাহলে ভগ্নাংশ উঠালে ঠিক আবারও একইভাবে ফিরে যাবে, অর্থাৎ ভিত্তিটা হয়ে যাবে সংখ্যা, অর্থাৎ উল্টে গেছে। আমরা জানি 1 দিয়ে ভাগ করলে ভিত্তিটা সংখ্যা হয়, তাহলে 1টা যদি আবার উঠাই দিই ভাগ সম্পর্কে, তাহলে আবার সংখ্যাটা কি হয়ে যাবে, ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ জায়গায় ফিরে যাবে। তাহলে 4 + 2 + 1/4 log 2x সমান 21/4। পরবর্তী অংশে দেখেন 7/4 log 2x সমান 21/4। এই 7/4 গুণ সম্পর্ক আছে, অপর পাশে গেলে ভাগ হবে,
তাহলে দেখেন লগ 2x সমান 21/4। এরে আমরা ভাগটাকে একবারে গুণ করলে আমাদের হয় কি, সংখ্যা এই হরটা লব হয়, লবটা হর হয়। তাই দেখেন 4/7 হয়েছে, অর্থাৎ 7/4 ছিল। পরের অংশে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, log 2x সমান 7 3 7 21, 4 4 কাটা যায়, তাহলে 3। এখন দেখেন এটা হচ্ছে লগ থেকে সূচকের সূত্র, তাহলে এলওজি উঠে যাবে, যেটা ভিত্তি আছে ভিত্তির উপরে পাওয়ার হবে সমানের বিপরীত পাশের মানটা, আর যে সংখ্যা আছে সেটা বিপরীত পাশে চলে যাবে, কারণ সত্য এমন যে আমাদের এলওজি উঠে যাবে, ভিত্তিটা থাকবে, আর সংখ্যার মান দুইটা পরিবর্তন হবে, জায়গা পরিবর্তন করবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান এক্স, তাহলে এক্স সমান 8। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। পরবর্তী অংশ খেয়াল করব, তাহলে এখান থেকেই এইচ ডাব্লিউটা করবেন। এইচ ডাব্লিউ ছিল log 8x প্লাস log 4x প্লাস log 2x সমান 11। দেখেন সেম অঙ্ক, শুধুমাত্র এই লাস্ট অংশটা এখানে 21/4 ভাগ সম্পর্কে ছিল, আর এখানে শুধুমাত্র 11 বলছে, এই সেটা কিচ্ছু না। পরবর্তীতে যাচ্ছে, দেখেন 2 এর 3 নাম্বার বলছে সমাধান করো log 3 log 2 log 3x সমান 1 বাই, সরি, সমান 1। এই যে অংশটা আছে, এটাকে এভাবে লেখা যায় তাই দেখানো হয়েছে। দেখেন অবলিক দিয়ে বোঝাতে যাচ্ছে আমার এই যে অংশটা আছে, দেখেন এই যে টোটাল একটা লগ আছে, আমরা জানি লগের একটা সংখ্যা অবশ্যই থাকতে হয়। তো এই যে টোটাল অংশটা, এটা হচ্ছে আমার প্রথম লগের সংখ্যা। পরবর্তীতে এই যে লগ, এই লগের সংখ্যা হচ্ছে এটা, আর পরে লাস্ট লগের সংখ্যা এক্স। তাই দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনাকে বোঝায় দিচ্ছে যে log 3-র সংখ্যা এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। পরবর্তীতে log 2 এর সংখ্যা এই অংশটা, আর log 3-র সংখ্যা শুধুমাত্র এক্স। কিন্তু মনে রাখবেন এটা পরীক্ষার খাতায় অর্থাৎ পরীক্ষার প্রশ্নে অধিকাংশ ক্ষেত্রে ব্র্যাকেট বিহীন থাকবে, অর্থাৎ আমি প্রথম যেটা লিখে রাখছিলাম। দেখেন আমরা যদি এটাকে সমাধান করতে চাই, তাহলে আমরা কিভাবে সমাধান করব। আমরা প্রথমে দেয়া আছে বলে আমরা মানটা লিখলাম। সমাধান দেওয়া আছে log 3 log 2 log 3 x সমান 1। তাহলে প্রথমটা লগের ভিত্তি 3, দ্বিতীয় লগের ভিত্তি 2, তৃতীয় লগের ভিত্তি 3। এই লগগুলার মান কত, সমান 1। তাহলে আমরা যদি মনে করি যে এই যে লগ, এই টোটাল অংশটা হচ্ছে প্রথম লগের সংখ্যা, তাহলে দেখেন আমরা সেই সূত্র ব্যবহার করব, এল ও জি লগ। দেখেন আমাদের এখানে কি বলছিলাম, এখানে এক্স এখানে ওয়াই এখানে যদি জেড থাকে সমান, তাহলে সূত্র কি হবে, x টু দি পাওয়ার জেড সমান ওয়াই। তাহলে দেখেন ঠিক সেই শর্তে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান এই টোটাল অংশটা সমানের বিপরীত পাশে। তাহলে এটা কিন্তু আমাদের সূত্রের কারণে হয়েছে। এবার আমরা এই লগটাকে প্রথমে নিয়ে আসবো, তাহলে log 2 log 3 x সমান 3 টু দি পাওয়ার 1 বলতে 3। তাহলে এই যে অংশটা আছে, এখন যদি আমি দেখি তাহলে এই টোটাল লগের অংশটা, এটা হচ্ছে এই প্রথম লগের সংখ্যা। তাহলে এখানে আমাদের কি হবে, এখানেও একইভাবে 2 টু দি পাওয়ার 3 সমান log 3x। আবার আমরা সাইড চেঞ্জ করব, তাহলে log 3x সমান 8। তাহলে 3 টু দি পাওয়ার 8 সমান এক্স, এটা আমাদের যে একটার লগের অংশ সেটা। 3 টু দি পাওয়ার 8 সমান এক্স, 8 সমান 6561। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাই পরবর্তী, একটা কোন সূত্র ব্যবহার করলাম? ওই যে আমরা গতদিন সূত্র শিখছিলাম না, এরকম একটা সূত্র, লগ, ধরে নেন এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, আর সমান জেড আছে। তাহলে এর সূত্র কি, অর্থাৎ এর শর্ত লগ উঠে যাবে, ভিত্তিটা থাকবে জায়গায়, আর এই দুইটা জায়গা পরিবর্তন করবে, জেড সমান ওয়াই। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা।
পরবর্তীতে দেখেন 3 নাম্বার বলছে, 3-এর 1 2 দুইটা অঙ্ক দেওয়া আছে আমার কাছে। প্রথম অঙ্কটা বলছে 5832-এর লগের মান 6 হলে ভিত্তি বের করো। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে? ভিত্তি বের করতে হবে। তাহলে 5832 আমার সংখ্যা, বলছে এর মান 6, তাহলে ওই লগ অংশের মান 6 হলে ভিত্তিটা বের করতে হবে। পরের অংশে বলছে 2√3 এর ভিত্তিতে 1728 লগারিদমের মান নির্ণয় করো। তাহলে দেখেন আমরা দুইটা অঙ্ক কিভাবে সমাধান করছি। সমাধান ধরি ভিত্তি সমান এক্স, কারণ ভিত্তি বের করতে বলছিল 1 নাম্বারটায়। পরবর্তীতে দেখেন একটা লগ লিখলাম, তার ভিত্তি এক্স সমান 5832, অর্থাৎ 5832 কিসে আসছে? সংখ্যায়। সমান 6, অর্থাৎ মানটা আমার 6 বলছিল। এখন তাহলে ঠিক এই মাত্র যে সূত্র শিখলাম সেই সূত্র, x⁶ সমান 5832। দেখেন এই অংশটাকে যদি আমি এভাবে করতাম, অর্থাৎ এই যে 5832 একে যদি আমি লসাগু করি, দেখেন লসাগু করলে 2⁻³ আর 3⁻6 আসে। এটাকে আপনারা লসাগু করবেন, অর্থাৎ ভাগ করবেন। প্রথমে 3 2 দিয়ে 3 বার যাবে, তারপরে 3 দিয়ে 6 বার যাবে দেখবেন, অথবা 3 দিয়ে 6 বার, পরে 2 দিয়ে 3 বার। আচ্ছা, এটা ভাগ করার পরবর্তীতে আমরা তাহলে কি পাইলাম? x⁶ সমান 2⁻³ ইন্টু 3⁻6। কিন্তু মনে রাখতে হবে আমার এই জায়গায় এটা 3 আছে, এটা 6 আছে, এটা 6 আছে। তাহলে আমার সর্বোচ্চ পাওয়ার দরকার কত? 6, মিলাতে গেলে দুই পাশ। তাহলে এই 2 টু দি পাওয়ারও আমাকে 6 করতে হবে। কিন্তু মনে রাখতে হয় একটা স্বাভাবিক সংখ্যা সমান তারই দুইটা রুট লেখা যায়। দেখেন একটা 2 সমান দুইটা রুট লিখতে পারি আমরা, দুইটা রুট গুণ সম্পর্কে লেখা যায়। কারণ কি? স্কোয়ার রুটে উঠে যায়, কারণ এখানে কি √2, তাহলে √2 হলে স্কোয়ার হতো। তাহলে √2 স্কোয়ার বলতে কি স্কোয়ার রুট উঠে যায়, তাহলে সেই 2 থাকে। এই কারণে আমরা সবসময় মাথায় রাখবো যে কোনো স্বাভাবিক সংখ্যা সমান তারই দুইটা রুট লেখা যাবে, শুধু 2 না, 5 10 15 20 যাই বলেন না কেন, একটা স্বাভাবিক সংখ্যা সমান দুইটা রুট লেখা যাবে। তাহলে এখানে 2 আছে 3টা, তাহলে √2 কয়টা আছে? 6টা। তাই দেখেন পরবর্তী অংশে এসে আমাদের লেখা হচ্ছে x⁶ সমান 2 √2⁶ ইন্টু 3⁶। তাহলে এখন 3√2⁶, দুই পাশ থেকে 6 উঠাই দিলাম, x সমান 3√2। কমপ্লিট। প্রশ্ন থাকলে করতে পারেন। পরবর্তীতে দেখেন, পরবর্তীটা কি বলছিল? 2√3 এর ভিত্তিতে 1728। আমরা দেখেন সমাধান, আমাদের যে অংশটা দেওয়া আছে 3√2 এর ভিত্তিতে, তাহলে এটা হচ্ছে ভিত্তি। 1728-এর সংখ্যা, বলছে এটার মান কত হবে। তাহলে এখানে সহজ শর্তে আপনি 2√3 ক্যালকুলেটরে দেবেন, ফার্স্ট ব্রাকেট 2√3 ব্রাকেট ক্লোজ, পাওয়ার 2 3 4 5 এভাবে দিতে থাকবেন, দেখবেন কখন 1728 হয়। দেখেন 2√3⁶ দিলে 1728 হবে। তাহলে 6 সামনে আসবে, লগ 2√3, কারণ আমরা জানি ভিত্তি নাম্বার মিলে গেলে তার মান 1 হয়। তাহলে 6 × 2√3, সরি 6 log 2√3 ভিত্তি নাম্বার মিলে গিয়েছে। তাহলে 6 × 1 সমান 6, অ্যান্সার। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। দেখেন বলছে যদি লক, যদি এক্স সমান লক 2a, তাহলে 2a ভিত্তিতে এ সংখ্যায়, ওয়াই সমান log 3a 2a, 3a ভিত্তিতে 2a সংখ্যায়, জেড সমান log 4a 3a, 4a ভিত্তিতে 3a সংখ্যায় হয়, তবে দেখাও যে x y z+1 সমান 2y z। তাহলে এখানে আপনাকে x y z+1 সমান 2y z বের করতে হবে।
সেটা যদি আপনি করতে চান, দেখেন প্রথম অংশে আমার এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, তিনটা মান দেওয়া আছে। আমরা তিনটা মানকে লিখবো। দেখেন দেওয়া আছে এক্স লগ টু এ এ, ওয়াই সমান লগ থ্রি এ টু এ, জেড সমান লগ ফোর এ থ্রি এ। এখন আমরা এক্স ওয়াই জেড প্লাস ওয়ান এলএইচএস, দেখেন এক্স ওয়াই জেড প্লাস ওয়ান, আমরা এক্স ওয়াই জেড এর মান লিখলাম। এক্স সমান লগ টু এ এ, ওয়াই সমান লগ থ্রি এ টু এ, জেড সমান লগ ফোর এ থ্রি এ প্লাস ওয়ান। এই তিনটা লগ একসাথে গুণ সম্পর্কে আছে। আমরা একটা সত্য জানি, একাধিক লগ যদি গুণ সম্পর্কে থাকে, একটা লগের ভিত্তি আর একটা লগের সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই দুইটা ভ্যানিশ হয়ে যায়। দেখেন তো এখানে সেই সত্ত্বে আছে কিনা। এখানে একটা টু এ আছে ভিত্তিতে, তাহলে এখানে একটা সংখ্যা টু এ আছে। এখানে একটা থ্রি ভিত্তিতে আছে, এখানে একটা থ্রি এর সংখ্যায় আছে। তাহলে এই কয়টা উঠে গেল, তাহলে থাকছে কি ফোর এ ভিত্তিতে আর এ থাকছে সংখ্যায়। তাহলে দেখেন আমাদের শর্ত অনুযায়ী থাকছে লগ ফোর এ এ প্লাস ওয়ান। এতটুকু নিয়ে কারো কোনো হয়তোবা প্রশ্ন নাই, কারণ আমরা সূত্রে বলছিলাম যদি একাধিক লগ একসাথে গুণ সম্পর্কে থাকে, একটা লগের ভিত্তি আর একটা লগের সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই দুইটা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, এখন ফোর এ প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান কখনো একটা লগের সাথে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এই ওয়ানের জন্য কি করতে হবে? আমরা জানি একটা লগের মান ওয়ান তখনই হয় যখন ভিত্তি সংখ্যা মিলে যায়। তাহলে এই যে পরে অর্থাৎ এর আগে যে লগটা আছে এই লগের ভিত্তি ফোরে, তাহলে আমি এখানে একটা লগ নিব যার ভিত্তিও ফোরে আবার সংখ্যাও ফোরে। তাহলে ভিত্তি ফোরের সংখ্যা ফোরে মিলে গেলে তার মান ওয়ান। তাহলে আমি এখানে এটা কি কারণে নিলাম? এই লগের সাথে ক্যালকুলেশন করার সত্ত্বে। কিন্তু দেখেন আমি যেটা নিয়েছি কিন্তু আমার কিন্তু ওয়ান আসে লগ ফোরে ফোরে, এটা সবসময় দেখতে হবে তার আগের লগের ভিত্তি কত আছে। এখন দেখেন ফোরে ভিত্তিক দুইটা লগ, মাঝে প্লাস আছে, তাহলে তাদের সংখ্যাটা হবে গুণ। দেখেন লগ ফোর এ, ফোর এ স্কোয়ার। এ পর্যন্ত বুঝতে কারোর সমস্যা আছে? ঠিক এর পরের অংশ দেখেন, বলছিল টু ওয়াই জেড। আচ্ছা, টু ওয়াই জেড কিভাবে আছে তাহলে? ও এখানে আরেকটু ক্যালকুলেশন ছিল। দেখেন এখানে তাহলে এর পরবর্তী অংশে আমরা কি করছি, লগ ফোর এ টু এর স্কোয়ার, কারণ কি ফোর এ, তাহলে ফোর বলতে টু এর হোল স্কোয়ার সমান ফোর, আর এ স্কোয়ার সমান তো এ আছে, তাই টু এর হোল স্কোয়ার লিখছি। তাহলে দেখেন টু এর হোল স্কোয়ার লিখলি ফোর এ স্কোয়ার হয়। টুটাকে সামনে নিয়ে আসছি, তাহলে টু লগ ফোর এ টু এ। এটা ছিল আমার প্রথম অর্থাৎ এলএইচএস। আর এইচএস কি বলছে? আর এইচএস দেখেন আমরা মান লিখলাম, সরি এখানে এলএইচএস লেখা আছে, এটা আর এইচএস হবে। দেখেন এখানে কি বলছে, টু ওয়াই জেড, তাহলে টু ওয়াই জেড এর আমরা মান লিখছি লগ থ্রি এ টু এ, লগ ফোর এ থ্রি এ। এখন এখান থেকে দেখেন আমার মান উঠে যাচ্ছে, এখানে থ্রি এ, এখানে থ্রি এ, তাহলে উঠে গেলে টু লগ থ্রি এ টু এ, ফোর এ থ্রি এ, এইখানে ফোর, এটা এটা থ্রি ভুল হয়েছে, এইখান থেকে ফোর এ টু এ, বা টু একটা লগ। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন অবশ্যই। বা আগের যে টুকু করে করাইছেন আপনি, এখানে লগ ফোর এ, তার সংখ্যা আছে ফোর এ স্কোয়ার। এই স্কোয়ারটা কোথায় গেল? এই পরের জায়গাটা, লাইনে তো আমরা তো। এই জায়গাটা হ্যাঁ, দেখেন তো, এর আগের লাইনটা, হ্যাঁ, এর আগের আগে লাইনটা। এইটা। হ্যাঁ। আচ্ছা এখানে কি ছিল, ফোর এ স্কোয়ার, তাহলে ফোর এ স্কোয়ারকে আমি টু এর হোল স্কোয়ার লিখতে পারি। কারণ দেখেন তো, ফোর এর টু এর স্কোয়ার করলে ফোর, আবার এ এর স্কোয়ার। জি। ঠিক আছে তাহলে বুঝছেন। আমরা এই স্কোয়ারটাকে পাওয়ার হিসেবে সামনে এনে তারপর ভিত্তি আর সংখ্যা সমান হয়ে গেলে এখানে ওয়ান দিয়ে গুণ করতে পারি না? এখানে তো ভিত্তি সংখ্যা সমান হয়নি, আপনি টু কিভাবে নিয়ে যাবেন? টু নিয়ে গেলেন এখান থেকে পাওয়ারটা টু, কিন্তু ফোর আপনি কি করবেন? এটা তো তাহলে স্কোয়ার টোটালটা যাচ্ছে না, আপনার টোটাল অংশের আচ্ছা। পাওয়ার নিয়ে যেতে হবে না, কিন্তু এই পাওয়ারটা কার সাথে আছে, শুধুমাত্র টু এর সাথে আছে না। জি। বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি।
আচ্ছা, যদি এটা টোটালটার সাথে স্কোয়ার থাকতো তাহলেই আপনি সামনে নিয়ে যেতে পারতেন, যেমন আমি এখানে করছি, টোটালটার সাথে নিয়ে এসে এই সামনে নিয়ে আসছি। তাহলে দুইটা পার্ট সমান, আচ্ছা এখানে একটু বুঝতে পেরেছি। কারেকশন করবেন, এই জায়গাটা 4 হবে, 3-র জায়গা। আচ্ছা, খেয়াল করবেন আমার যে লগটা আছে, অর্থাৎ 3-এর ক, বলছে 2 log x প্লাস 2 log x² প্লাস 2 log x⁴ প্লাস ডট ডট প্লাস 2 log x⁴n সমান n × n+1 log x, প্রমাণ করো। তাহলে এখানে দেখেন আমার দুইটা অংশ প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে বলে, প্রথম অংশ সমান আমাকে দ্বিতীয় অংশটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি প্রথম অবস্থায় দেওয়া আছে দিয়ে শুরু করলাম, সমাধান দেওয়া আছে, যে মানটা ছিল আমার সেটা আমি লিখলাম। যে প্রথম অংশটা যেটা আমার এলএইচএস আছে, দেখেন এলএইচএস 2 log x প্লাস 2 log x² প্লাস 2 log x⁴ প্লাস ডট ডট 2 log x⁴n। এখন আমাদের শর্ত কি ছিল? পাওয়ারটা সামনে আসবে। তাহলে এখানে এই 2 পাওয়ার, 3 পাওয়ার আর n পাওয়ার, এদেরকে সামনে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন তো, 2 log x প্লাস 4 log x প্লাস 6 log x প্লাস ডট ডট 2n log x, অর্থাৎ পাওয়ারটা সামনে গেছিল আমার। পরবর্তী অংশে দেখেন কি হচ্ছে তাহলে। তাহলে আমার 2 log x দেখেন সবার সাথে আছে। তাহলে 2 log x যদি সবার সাথে থাকে, 1 + 2 + 3 প্লাস ডট ডট n, কারণ আমি 2 log x কমন নিয়েছি। এবং একটু আগেই বললাম, যদি আমরা লগ কমন নিই তাহলে সেটা অবশ্যই কমন অংশের শেষে নিব। তাহলে এখানে দেখেন, প্রথমটা 1 প্লাস, পরেরটা 2, পরেরটা 3 প্লাস ডট ডট n। তাহলে এই যে অংশটা আমরা করলাম, এখন একটা শর্ত আছে। আমরা যখন ধারার অঙ্ক শিখি, ধারা অর্থাৎ প্রোগ্রেশন, যদি কোনো ধারা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সে n তম পদ পর্যন্ত যায়, তাহলে তার সূত্র হচ্ছে n × n+1/2। তাহলে দেখেন এই অংশটা 1 + 2 + 3 ডট ডট n, অর্থাৎ ক্রমান্বয়ে বাড়তে আছে এবং সে n তম পদ পর্যন্ত যাচ্ছে, তাহলে তার সূত্র হবে n × n+1/2। তাই দেখেন এইটুকের জন্য, অর্থাৎ আমার যে এই অংশটা, এই অংশটার জন্য সূত্র কি? এই অংশটা n × n+1/2। আর এখানে 2 log x রয়েছে এবার এই টু কাটা গেল, তাহলে n × n+1 log x। দেখেন আমার ওটাই আর এক পক্ষ প্রমাণ করতে বলছিল। আর এইচএস সমান এটা, এলএইচএস সমান আর এইচএস প্রুফড। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? না। আচ্ছা, পরবর্তী যাচ্ছি তাহলে। চারের ক, যদি লগ a√2 সমান 1/8 হয়, তবে a এর মান নির্ণয় করো। আর পরে বলছে 1/a এর লগের মান -1 হয়, তবে ভিত্তি নির্ণয় করো। তাহলে একটা বলছে ভিত্তি, একটা বলছে এর মান। দেখেন আমরা প্রথমে অঙ্কটা শুরু করলাম, সমাধান দেওয়া আছে। বলছে কি, log a√2 সমান 1/8, এর মান কত বলছিল? তাহলে ঠিক সেই প্রথম সূত্র যেটা শিখছিলাম, a⁴ 1/8 সমান √2। তাহলে এখানে পাওয়ার আছে কত? 1/8। তাহলে 1/8 থাকলে এই পাওয়ারটা উঠাতে গেলে মনে রাখবেন সবসময় ভগ্নাংশের বিপরীত অংশ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কি আছে? 1/8। তাহলে আমি উভয় পক্ষে গুণ করব 8 দ্বারা। তাই দেখেন, a⁴ 1/8 পাওয়ার 8, আবার এই √2 পাওয়ার কত? 8। তাহলে এখান থেকে 8 8 কাটা যায়, অর্থাৎ এ থাকে আর √2 পাওয়ার থাকে 8। তাহলে √2 পাওয়ার 8 বলতে আমরা একটু আগে শিখছি একটা 2 সমান দুইটা √2। তাহলে এখানে √2 8টা সমান 2 কয়টা? চারটে। 4টা। তাহলে 2 টু দি পাওয়ার, দেখেন 4 বলতে 16। একটা অংশ কমপ্লিট। আর একটা অংশ আমাদের ছিল, সেটা বলছে a সমান 16, তাহলে একটা পাইলাম। পরের অংশে বলছিল কি, 1/a এর লগের মান মাইনাস হলে ভিত্তি কত? তাহলে আমরা ভিত্তি ধরে নিলাম এক্স। তাহলে log x 1/a তার সংখ্যা সমান -1। তাহলে এখানেও একই সিস্টেমে ক্যালকুলেশন হবে।
x⁻1 সমান 1/a। তাহলে দেখেন x⁻−1, তাহলে a⁻−1 বলতেও কিন্তু 1/a। তাহলে দুই পাশ থেকে -1 উঠাই দিলাম, তাহলে x সমান a। ঠিক আছে। তাহলে ভিত্তি সমান a। ওদের একটা অঙ্ক ওটা কমপ্লিট ছিল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। আমরা আগামী দিনের পরবর্তী থেকে শুরু করব। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদের।